আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নগরঘাটা ইউনিয়ন বিএনপি আয়োজিত ৯টি ওয়ার্ডে আজকে এই ইফতার মাহফিলের সভাপতি আজকে অনুষ্ঠানের মধ্যমণি, আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি তারা কলরা মানুষের গণমানুষের নেতা জাতীয়তাবাদী শক্তি এই বিস্তৃত জনপদের আমাদের প্রিয় নেতা কেন্দ্রীয় বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক ৭০ বছর মামলার আসামি শেখ হাসিনা কর্তৃক তার আক্রোশক বহিঃপ্রকাশ ঘটিয়ে যাকে এই ৭০ বছরের মামলার সর্বোচ্চ মামলার সাড়া দিয়েছিল আমাদের প্রিয় নেতা জনাব হাবিবুল ইসলাম হাবিব। আমার সামনে উপস্থিত অত্র ইউনিয়নের বিএনপি সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ সকলকে আমার পক্ষ থেকে এবং আমার প্রাণপ্রিয় সংগঠন সাতক্ষীরা জেলা বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। দেখেন, আজকে আমরা ঠিক যে সময়ে একটি সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে আমরা উত্তরাপন করছি, এটি কিন্তু ১৭ বছর আগে আমরা দেখতে পারিনি। ছোট ছোট বাচ্চাদের রক্তের বিনিময়ে বিএনপি এবং সাধারণ জনগণের রক্তের বিনিময়ে আজকে ফাঁসিবাদ মুক্ত সরকারের বাইরে আমরা যে পাচ্ছি আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকে সর্বস্তরের নেতা কর্মী যে আমরা একত্রিত হয়ে মিলন মাধ্যমে যে ইফতার করতে পারছি, এই ইফতারের দোয়া মুসলিমের দোয়া। এখানে যারা উপস্থিত হয়েছেন তারা বিগত ১৭ বছর এই সরকার দ্বারা প্রতিবাদী সরকারের দ্বারা কোনো না কোনো ভাবে নির্যাতিত নিষ্পেষিত হয়েছে। যাই হোক, আগামী দিনে এই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সুন্দর এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা একটু সুন্দর বাংলাদেশ গড়তে চাই। এই নির্বাচন নিয়ে আমাদের ভিতরকার অনেকে ষড়যন্ত্র করছে, আমরা সেই ষড়যন্ত্র রুখে দিয়ে বাংলাদেশের মানুষের যে একটা দাবি যে আমরা ভোটের মাধ্যমে আমরা একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে চাই, এটি আমরা করব ইনশাআল্লাহ। তার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে আমাদের কাজ করতে হবে। আমাদের মনে রাখতে হবে আমরা কিন্তু এখনো আন্দোলন আছি, আমাদের আন্দোলন শেষ হয় নাই। যতক্ষণ না পর্যন্ত আমরা একটি নির্বাচিত সরকার এই বাংলাদেশের প্রতিষ্ঠিত করতে না পারবো, ততক্ষণ বন্ধু আমাদের আন্দোলন চলবে। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।